নমস্কার সকলকে, সুচিতাস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমার শ্বশুর বাড়িতে প্রথম সকাল পুচকুকে নিয়ে। আমি জানেন তো ভেবেছিলাম যখন পুচকু হসপিটাল থেকে প্রথম আসলো ও তো আমার বাড়িতে এসেছিল, আর যখন ওর চোখটা ফুটলো বাচ্চারা তো হওয়ার 5 সপ্তাহের মধ্যে ওরা দেখে, কিন্তু ওদের তখনও ভিশনটা ক্লিয়ার থাকে না। তো 4 থেকে 5 সপ্তাহ পর ওরা আস্তে আস্তে চিনতে শেখে। তো এরকম যখন ও চিনতে শিখেছিল, ও তো আমাদের ঘরটাই দেখেছে, ঘরের রং সব কিছু না ডালুমালু করে দেখতো, তারপর আমার মাকে দেখতো। তো আমি ভাবছিলাম ও হয়তো খুব কান্নাকাটি করবে, রাতে ঘুমাতে চাইবে না, একটা অচেনা না, ওর কাছে পুরো অচেনা পরিবেশ, যেহেতু ও প্রথমবার নিজের বাড়ি গেল। তো দেখলাম ঠাকুরের কৃপায় ওরকম কিছু হয়নি। রাত্রিবেলাতেও একদম কান্নাকাটি করেনি, ঠিকমতো যেরকম বাড়িতে ঘুমোয় রাতে যেভাবে ঘুমায় ঠিক সেরকমই ঘুমিয়ে পড়েছিল। তো জায়গা চেঞ্জ নিয়ে ওর অতটা প্রবলেম হয়নি, শুধু যখন ঘুম পাচ্ছিল তখন কারোর কোলে থাকবে না, তখন ওরা আমাকে চাই। তো যাই হোক, ভালো মতো ঘুমিয়েছে, ঘুম থেকেও বেশ তাড়াতাড়ি উঠে গেছে, সকাল সকাল উঠে গেছে। তো তাই আমিও উঠে প্রথমেই ভাবলাম যে এখানে যেহেতু ইলেকট্রিক কেটেল করে জল ফুটাচ্ছি, তো একটা একটা করে ভালো করে বোতলগুলোকে ধুয়ে নিয়ে জলটা ফুটাতে দিয়ে দিই। এখন কি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে ওর বোতল, তারপর এগুলোকে ক্লিন করা, তারপর ও যে জলটা খাবে সেগুলোকে ফুটিয়ে নিলে না মনে যেন একটা আলাদাই শান্তি। তো ওইটা তো হয়ে গেছে, সব কিছু জলটাও ফুটিয়ে নিয়েছি, ওর কাজগুলো মোটামুটি করে ফেলেছি। তারপর ভাবলাম যখন ও ঘুমাচ্ছেই, একবার উঠে আবার ঘুমিয়ে পড়েছে, তো এই ফাঁকে কাজগুলো করে নিই। কারণ আমার তো ওকে নিয়ে প্রথম না, আমি ওখানে তো মা আছে, মা অনেকটা ও যদি জেগে থাকে তো মায়ের কাছে থাকে, এবার এখানে এসে সবাই তো অচেনা, আর সেভাবে ওকে মা করলে আমার শাশুড়ি মা আর কি অত ভালো করে কোলে নিতে পারে না, ঠিক মতো জানে না কোন কায়দাটা ওর পছন্দ। আর শ্বশুরমশাইকে দেখে তো প্রথমবার ও খুব কাঁদছিল, প্রথমে একটু ভয় ভয় লাগছিল, একটু ভয় পায় লোকদের দেখলে, বয়স্ক লোকদের দেখলে না একটু ভয় পায়। তো যাই হোক, প্রথমে ভয় পাচ্ছিল, যেতে চাইছিল না, আস্তে আস্তে সেটা কেটেছে। আর তার মধ্যে বৌদি আর শুভর কাছে ভালো থাকে। তো যাই হোক, তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে যখন আমাকেই করতে হবে, আর মিঠুন যতটা দেখতে পারবে, মিঠুন থাকলে আমার একটু সুবিধা, তো এইগুলো করে নিই। আর তাছাড়া নিচে কাজও আছে অনেকটা, বাড়িতে অসুস্থ পেশেন্টও রয়েছে। তো আমি মাকে বললাম যে তোমাকে ওর কাজ কিছু করতে হবে না, আমি এসছি যখন আমি একটু একা একা শিখি, এতদিন মা আছে, যেরকম হয় কি মায়ের কাছে থাকলে দেখবেন মা অনেকটা করে দেয়, তো ডিপেন্ডেন্ট হয়ে যাই, তো নিজের শেখার ইচ্ছাটাই আর হয় না, করে উঠতে পারি না। তো বললাম ঠিক আছে, আমি এখানে যেই কদিন থাকবো আমি নিজে শিখবো সব কাজগুলো। তো বলতে বলতে দেখুন আমার ওখানে জামা কাপড়ও কাচতে দেওয়া হয়ে গেছে, এরপর ডেটল দিয়ে ধুয়ে নেব। আর এর ফাঁকে আমি মাকে ভিডিও কল করেছিলাম, মাও আর কি ওকে খুব মিস করছে, এত 4.5 মাস ওর সাথে সব সময় কাটানো, তো ওকে ছাড়া বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে না, তো তাই মাকে ওকে ভিডিও কলে দেখাচ্ছি। তো হ্যাঁ, জামা কাপড়গুলো তো আমি ওয়াশিং মেশিনে দিলাম, হ্যাঁ, তারপর তারপর ডেটল জল ওখানে দিয়ে দিয়েছি। আর এই যে আওয়াজ পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, কত আওয়াজও শিখেছে। হ্যাঁ, ওকে স্নান করাবো, ওকে তো স্নান করানো জানেনি তো, আমি আগেও বলেছি ও কিছুতেই গামলায় বসে স্নান করবে না। তো আমি ওর জন্য যে বাটারটা কিনেছিলাম সেটা না ভাঁজ করে ব্যাগের মধ্যে ভরে নিয়ে এসেছি, কারণ আমি তো কদিন থাকবো, এবার একা মা বাবাও পারবে না, দিদিরও শরীরটা খারাপ, ও পারবে না, তো একা একা স্নান করাতে হবে, ওরা হয়তো সামনে দাঁড়িয়ে এগিয়ে দিতে পারবে। তো সেই জন্য ওটা নিয়ে এসেছি, এবার ওটাকে খুলি, সেট করে তারপর সোনার একটু তেল মালিশ হবে, তাই না, তেল মালিশটা করিয়ে নিয়ে তারপর একটু স্নান করিয়ে দেবো। আজকে অত বেশি স্নান করাবো না, কারণ হচ্ছে জায়গাটা চেঞ্জ হয়েছে না, জলটাও চেঞ্জ হচ্ছে, তো একটু সামান্য একটুখানি স্নান না করালে আবার বাচ্চাদের শরীর খারাপ, যদি পেট গরম হয়ে যায়, তো সামান্য একটু স্নান করিয়ে নিই, তেলটা মাখিয়ে নিই, গা হাত পাগুলো একটু টান টান করে দিই, আরাম পাবে। চলুন দেখতে থাকুন। এটা যখন এসছিল তখন প্রথমবার মিঠুন সেট করে দিয়েছিল, এবার আমি করলাম নিচে। তো চলুন ওকে স্নানটা করিয়ে নিই। স্নান টান আমার হয়ে গেছে,
তো স্নান করার পর এই ওপরে ঠাকুর ঘরে কার্তিককে নমস্কার করতে আসলাম। অনেক দিন কার্তিককে, দুটো কার্তিক ঠাকুর হয়েছিল, প্রথমবার আর এই বছর একটা। তো একটু কার্তিক ঠাকুর নমস্কার করতে আসলাম। আর সকালবেলা দেখালাম না জামা কাপড়গুলোর কাঁচা হয়ে গেছে, সেগুলো তো মেলে দিয়ে গেছিলাম, তো সেগুলো মোটামুটি শুকিয়েই গেছে। তো তাই এই ছাদে আসলাম। ওর ছোট জামা কাপড়গুলো সেগুলো আর ছাদে দিইনি, কারণ না মানে একদম ছোট ছোট তো পাখি যাবে না কি যাবে, তো সেই জন্য দিইনি। রোদও প্রচণ্ড ছাদে, দেখছেন মানে তাকানো যাচ্ছে না এতটা রোদ। আর এমনি কাঁথাগুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো সমস্ত শুকানো হয়ে গেছে। তা ওদের এখানে কি সুন্দর 3টে পুকুর আছে, দেখাই আপনাদের, কি সুন্দর না, পরপর 3টে পুকুর, মানে 3জনে 3টে পুকুর, এই একটা, মাঝে একটা, তারপর খুব সুন্দর। চলুন জামা কাপড়গুলো তাহলে এবার তুলে নিই, নিচে যাই তুলে। বিকেলবেলা পুচকিকে নিয়ে ছাদে এসছি। দাদা ভাইয়ের দুষ্টুমি দেখছে, আর ভাই ভাবছে যে কখন আমি ওপরে যাব দাদা ভাইয়ের সাথে লাফালাফি করব। তো চলুন একটু ছাদে ওকে ঘুরাই। তো একটু রেডি হলাম, এখন বিকেলবেলা মানে সন্ধেবেলাই হয়েছে, একটু বেরোচ্ছি। আর কিছুদিন পর আমার ছোট্ট সোনা ভাত খাবে, তো সেই জন্য যেখানে অনুষ্ঠানটা হবে আর কি, সেটা বুক করে আসতে হবে, অ্যাডভান্স করে আসতে হবে। আর কি হয়েছে, আমাদের একটা অন্য জায়গায় করার ইচ্ছা ছিল। এবার 26শে জ্যৈষ্ঠ একটাই অন্নপ্রাশনের দিন আছে, এবার মানে পুরো জ্যৈষ্ঠ মাসে একটাই। আর ওই সময় মনে হয় অনেক নতুন নতুন বেবি হয়েছে, তো এত বাচ্চা হয়েছে আর কি, সব অন্নপ্রাশনে বুকড। আমরা যেটা ঠিক করেছিলাম সেটা বুকড, তারপর আশেপাশে আর যেগুলোতে মোটামুটি ইচ্ছা ছিল সেগুলোতেও পাওয়া যায়নি। লাস্টে এখন যেটা যাচ্ছে এটাও ভালো, তবে ওইগুলো আমাদের একটু বেশি ইচ্ছে ছিল, কিন্তু ওইগুলো হলো না বলে এখানে ফোন করে জিজ্ঞাসা করলাম, চেনা জানা কন্ট্যাক্ট ছিল, তো বললো হ্যাঁ ফাঁকা আছে। তো যখন শুনলাম ফাঁকা আছে তাহলে চট জলদি যাই, গিয়ে ওটা অ্যাডভান্স করে আসি। আর আসাও হবে না এরপর, যখন মানে মিঠুন কখন আসবে, দাদাও নেই, তো আগে তাপসদা এখানে ছিল, তো তাপসদা যেতে পারতো, তো প্রবলেম হয়ে যাবে সেই কারণে। তো মিঠুন বলে আর দেরি করার দরকার নেই, চলো গিয়ে অ্যাডভান্সটা করে আসি। তো সেই জন্য একটু রেডি হলাম, পুচকুকে রেখে যাচ্ছি। ওকে একটু খাইয়ে গেলে শান্তি হতো, কারণ ওকে খাওয়াতে তো কেউ পারে না। তো যাক, মিঠুন বললো বাড়ির কাছে, বেশি দূর না, সেরকম হলে কাঁদলে সাথে সাথে চলে আসবো। আমি কথা বলছি না, ও আমার দিকে দেখছে হাঁ করে। চলুন তাহলে বেরোই, গিয়ে দেখে আসি। আমি এখনও দেখিনি, ফটোতে দেখেছি আর কি কেমন বাড়িটা, তো একবার দেখে আসি, দেখে বুক করে আসি। সোনার অন্নপ্রাশনের আজকে মানে প্রথম কিছু বুক করা হলো অন্নপ্রাশনের জন্য। এরপর আস্তে আস্তে আরও কেনাকাটি হবে, সবটাই দেখাবো আপনাদের। তো চলুন দেখতে থাকুন। তো এখানে এসছিলাম, এই যে এটা দেখতে পাচ্ছেন এইটা, তো ভিতরে তো আমার গিয়ে দেখার ইচ্ছা ছিল, কিন্তু ওনারা অফিস বন্ধ করে চলে গেছেন। আমি আর কি ভেবেছিলাম ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে বেরোবো, এবার খাওয়ানো হয়ে গেছে তাহলে অতটা কাঁদবে না, মানে ও খেলবে, ঠিক থাকবে। কিন্তু তারপর এসে দেখলাম ওনাদের অফিস বন্ধ, আজকে আমি গিয়ে আর দেখতে পাবো না, ভিতরে বাইরে থেকেই দেখলাম, ভালো দেখতে বেশ। তো যাক, কালকে বাবা এসে বুক করে দিয়ে যাবে। এছাড়া মিঠুন ফোনে কথাগুলো বলে নিচ্ছে। এরপর একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, সে অনেক দিন ধরে এখানে চিপ অ্যান্ড বেস্ট আছে, তো ওখানে যাই, ওখানে গিয়ে দেখাবো, ওখানে বিরিয়ানিটা খাবো, নিয়ে আসবো বাড়িতে সবার জন্য। দেখতে থাকুন। আর ওর মশারিটা কেনা শুধু বাকি ছিল, ওই জন্য একটা দোকানই বর্ধমানে তো আজকে ভোট আছে, তো সেই জন্য অনেক মানে মোটামুটি সব দোকানই বন্ধ, একটাই খোলা ছিল। তো একটা মশারি পেলাম এখানে, তো ওই জন্য আপাতত একটা মশারি নিলাম। আর বালিশের যে কভারগুলো, ওইগুলো আগের দিন মিঠুন নিয়ে এসেছিলো, তো এক্সট্রা একটা কভার নিয়ে রাখবো ঘরে। যাই, চিপ অ্যান্ড বেস্ট বিরিয়ানির দোকানে, এখানকার বিরিয়ানিটা খুব ভালো করে, তো চাই নিয়ে যাই বাড়ির জন্য। এখানে এসে খাবার প্যাকিং করাও হয়ে গেছে, চলুন তাহলে বাড়ি যাওয়া যাক। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ।